2024-এর বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচন এবার খুবই গুরুত্বপূর্ণ, কারণ একদিকে শাসক দলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ, আর অন্যদিকে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের অগ্নি পরীক্ষা। তাই বিধানসভা নির্বাচনের আগেই যে দল বদলের খেলা শুরু হবে এটা প্রত্যাশিত। তৃণমূল সহ অন্যান্য দল ছেড়ে এবার শতাধিক কর্মী বিজেপিতে যোগদান করলেন, জানিয়ে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে জলপাইগুড়ি জেলায়। রাজ্য বিজেপির সাংসদ বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য দাবি করেছিলেন 2026 সালে বিধানসভা নির্বাচনে অস্তা চলে যাবে শাসক দল তৃণমূল কংগ্রেস। নতুন রাজ্য সভাপতি পেয়ে বিজেপি কর্মী সমর্থকেরা অনেকটাই উজ্জীবিত। তারই প্রতিফলন দেখা গেল জলপাইগুড়িতে। জলপাইগুড়ির সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন ফোল্ডিং মোড় এলাকায় শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন জেলা বিজেপি সভাপতির হাত ধরে। 200 কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করায় এই অঞ্চলে বিজেপি অনেকটাই শক্তিশালী হলো বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ। নৈরাজ্য সৃষ্টিকারী তৃণমূলকে পরাস্ত করতে দলে দলে বিজেপিতে যোগ দিন। আজকে জলপাইগুড়ি সদর বিধানসভার মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের হোল্ডিং মোড়ে বিভিন্ন দল থেকে প্রায় 2 শতাধিক মানুষ যারা বিজেপির পতাকা তলে আসলেন, বিজেপির পতাকা ধরলেন, ভারতীয় জনতা পার্টিতে সামিল হলেন, আর সেই যোগদান সভাতে আসছিলাম। আজ তারা যে জয়েন করলেন তারা কোনো পদাধিকারী পঞ্চায়েত? তারা বিগত দিনে তৃণমূলের বিভিন্ন দায় দায়িত্ব পালন করেছেন, 2-1 সিপিএমেরও ছিলেন, এবং এখানে 2-1 সংখ্যালঘু মানুষও জয়েন করলেন। আর এই জয়েনটা মূলত আগামী 2026 সালের যে নির্বাচন, আর সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের যে ভরাডুবি হবে এবং তৃণমূল কংগ্রেসের যে নৈরাজ্য গোটা রাজ্য জুড়ে চলছে, আর সেই নৈরাজ্য থেকে আগামী প্রজন্মকে সুরক্ষা করবার জন্য এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যই এইভাবে কাতারে কাতারে বিভিন্ন অঞ্চল থেকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে সামিল হচ্ছেন। তারই একটা উদাহরণস্বরূপ আজকের এই জয়েন।